এই পাবনা জেলায় আসলে আমার সবার প্রথম একটা লোকের কথা মনে পড়ে, আমাদের রাহবার শহীদ মতিউর রহমান নিজামী। ইসলামের জন্য নিবেদিত একটা প্রাণ, দারুল আমান ট্রাস্টের আব্দুস সোবহান। আল্লাহ মানুষগুলোকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, বলেন আমিন। এই ফ্যাসিস্ট জালেমের বাচ্চাগুলো আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মাইনাস করে দিয়ে নিজের মন মতো বিচার ব্যবস্থা কায়েম করে কোরআনের পাখি সহকারে মতিউর রহমান নিজামী সহকারে হাজারো আলেমদের জেলে অন্যায়ভাবে মিথ্যা মামলার বেড়া জালে ফাঁসিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। এই জন্যই তো আগামীতে দেশবাসীর মুখে একটাই কথা, যে বুড়ি শয়তান এই হত্যাকাণ্ড চালিয়েছে সবার প্রথম একে ধরার পরে এর ফাঁসি কার্যকর করা দরকার। একে 100 বার ফাঁসিতে ঝোলালেও মানুষের রাগ মিটবে না, কারণ এ যা করেছে সব জায়গার মধ্যে ও একাধারে নিজের কর্তৃত্ব নেতৃত্বটা টিকিয়েছে। আর আমরা এতদিনে বিচার ব্যবস্থার ক্ষেত্রে এই রকম বিচার ব্যবস্থা দেখেছি। 3টা চোর একটা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে। চেয়ারম্যানের কাছে রাতের বেলা ফোন কল, তাড়াতাড়ি একটু আসেন, এই জায়গায় চোর ধরা পড়েছে। রাতের বেলা চেয়ারম্যান সাহেব গিয়ে তাকিয়ে দেখছে সত্যি তো মেরে একেবারে আদামরা করেছে। মোবাইলের টর্চ লাইটটা বের করে ডাক দিয়ে বলছে, এখানে কেন? তো প্রথমে মাথা নিচু করেছিল অন্ধকার রাতের বেলা, মাথা যেই উঠিয়েছে চেয়ারম্যান লাফ দিয়ে উঠেছে, কারণ লাইট মেরে যার মুখ চোখের সামনে পড়েছে রাতের বেলা ওটা আর অন্য কেউ না, ওটা ওর খালাতো ভাই, পরেরটা ওর মামাতো ভাই, আরেকটা আছে ফুফাতো ভাই। চিন্তা করে কাম শেষ আমার, আগামীতে আমি আর কোনো জায়গায় দাঁড়াতে পারবো না, কারণ এরা আমার মান সম্মান ইজ্জত যা আছে সব শেষ করে ফেলেছে। এলাকার লোকজনকে ডাক দিয়ে বলছে 3টারে আমার হাতে উঠিয়ে দেন, আমি নিয়ে যাই। কোন চেয়ারম্যান যদি এরকম বলে যে আমার কাছে দেন, এটার দায়িত্ব আমি নিলাম, এলাকার লোক দেবে না? চেয়ারম্যানের প্রতি আঘাত বিশ্বাস আছে। ঠিক আছে আপনি নিয়ে যান। চেয়ারম্যান সাহেব নিয়ে আসার পরে 3টারে ট্রিটমেন্ট করার পরে ডাক দিয়ে বলছে, শোন, যেহেতু মানুষের কথা দিয়েছি তোদের বিচার আমার করাই লাগবে, তবে 3 জনে 3টা ফল নিয়ে আসবে আমার জন্য। একজনে একটা আম নিয়ে গিয়ে দিয়েছে। চেয়ারম্যান সাহেব আম খাওয়ার পরে তাকিয়ে দেখছে আমের মধ্যে মাত্র একটা আঁটি, ডাক দিয়ে বলছে তোর 1 মাসের জেল। আর একজনে একটা আপেল দিয়েছে, আপেল খাওয়ার পরে তাকিয়ে দেখছে আপেলে 4টা বিচি, ডাক দিয়ে বলতো তো 4 মাস। যে আম নিয়ে গিয়েছে আর যে আপেল নিয়ে গিয়েছে, এ রায় শোনার পরে দুইজনের গলা ধরে কাঁদছে। চেয়ারম্যান ডাক দিয়ে বলছে, কিরে বিচার পছন্দ হয় না? বলে হবে কেমনে? এতটুকুনো কি তোমার মাথার মধ্যে বিবেক বুদ্ধি নেই? আমি একটা আম দিলাম এই জন্য 1 মাস, ও একটা আপেল দিল এই জন্য 4 মাসের জেল। তোমার ফুফাতো ভাইয়ের মাথায় যে তরমুজ আছে তুমি কি দেখো না? তুমি এই তরমুজ খাওয়ার পরে বিসি গুণে যদি রায় দাও, এ বেটা তো কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও জেলে থাকবে, তাও বেরোতে পারবে না। তোমার বিচার হইল মানব রচিত বিধান দিয়ে আপনি এতদিনে এইটাই বিচার দেখেছেন। আল্লাহর কোরআনের নির্দেশ, ফাহকুম বাইনান নাস বিল হক। দুনিয়ায় বিচার যদি করতে হয়, নবী দাউদের প্রতি আল্লাহর যেমন বার্তা মেসেজ ছিল, ন্যায় এবং সত্যভাবে করা লাগবে। এক কথা বলে না কেন? ও অপরাধ যেই করুক না কেন তাকে দুনিয়ায় শাস্তি পেতেই হবে। আল্লাহর কোরআন এই জন্য এসেছে জিন্দা মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে এই দুনিয়ায়, এই সমাজে, এই রাষ্ট্রে যত ইনসাফ বিরোধী কাজ আছে সবগুলো একেবারে গোড়া থেকে উকরিয়ে ফেলে দুনিয়ায় সত্য এবং ন্যায় বিচার কায়েম করার জন্য। কিন্তু আজকে আপনি ন্যায় বিচার কায়েমের জন্য ডাকবেন,
কত মানুষ আপনার ডাকটা শোনার পর পরে আপনাকে অনেক কিছু বলে গালিগালাজ করবে। পাবনাবাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সব মানুষদের জীবন চরিত্র নিয়ে সুন্দর করে একটা আয়াতে কারিমা ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহুম। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 85 নম্বর আয়াতটা একটা বার বাস্তবে মিলিয়ে বাড়ি যান। আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, পরিবার চলে, কারো যদি সমাজ জীবন চলে, এক কথায় দুনিয়ায় ইসলাম মাইনাস করে দিয়ে একাধারে দুনিয়ায় সে যদি চলাচল করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ তার কবুল করে না। এবার এই জায়গায় বাস্তবতায় আয়াতটা মেলান। কত মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত, ইসলামী নিয়ম নীতি মাইনাস করে একাধারে বিয়ে শাদীটা পার করে এখন সন্তানাদির বাবা হয়ে পর্যন্ত বসে আছেন। আপনি একটা বিষয় কিন্তু অমান্য করেছেন, লঙ্ঘন করেছে, আপনি মানেন নাই। আর আল্লাহর আয়াতের বাস্তব সরল ব্যাখ্যা এটাই, দুনিয়ায় কেউ যদি ইসলাম মাইনাস করে কশিন কালেও তার একটাও কবুল করে না কে? সবাইকে বলা লাগবে। ইসলাম জানিয়েছে মসজিদে আজান হলে নামাজ আদায় করা ফরজ, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো রাখা ফরজ, সম্পদশালী মানুষ হলে যাকাত আদায় করা ফরজ। আপনি যদি নিঃস্বাম পরিমাণ সম্পদের মালিক হন, জীবনে একবার হজ করা আপনার জন্য ফরজ করেছে কে? ঠিক এই রকম করে করে ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা, বিয়ে করার সময় বউয়ের মহরানাটা আদায় করা নামাজ রোজার মতো ফরজ। এই জায়গার মধ্যে কত মানুষ বিয়ের রাতে বউয়ের পা ধরে মাপ চেয়েছে। সম্মানিত মায়েরা যারা এসেছেন, আজকে এই বাড়ি যাওয়ার পর পরে আপনার স্বামী আপনি ধরবেন আর ডাক দিয়ে বলবেন, হুজুরের মুখে আমি আলোচনা শুনেছি নামাজ রোজার মতো ফরজ বিধান মহরানা, এটা আদায় কেউ যদি না করে মারা যায়, কিয়ামতের দিন তাকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, যেই জায়গায় আপনি আল্লাহর বিধান অমান্য করবেন, আল্লাহর বিধান যেখানেই আপনি ওভারটেক করবেন, আল্লাহর ইসলামী নিয়ম নীতি যেখানে আপনি মানবেন না, সেই জায়গার মধ্যেই তো আল্লাহ ভয় দেখিয়েছে। আল্লাহ বলেন মাইশাতাং দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তার জন্য আঁটো করে দেব। সূরা তাহার 124 নম্বর আয়াতটা মেলান। এখানে আলেমদারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, আঁটো দঙ্কা সংকীর্ণ হয় একটা মানুষ মারা যাওয়ার পর পরে তার কবরটা, এক কথা বলে না কেন? দুনিয়ার জীবনে তার তো দঙ্কা সংকীর্ণময় হয় না। একটা মানুষ যখন মারা যায়, কবরের স্থানে চলে যায়, লোকজন তাকে যখন কবরস্থ করে, আমরা সবাই জানি রাসূলের হাদিস, মাটি এমন ভাবে চাপ দিতে শুরু করে দেয়, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢোকে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে। তার মানে কবরটা তার জন্য আঁটো হয়ে আসবে। এটা হচ্ছে একটা মানুষ যদি আল্লাহর ইসলাম এবং কোরআন থেকে দূরে মুখ ফিরিয়ে নিয়ে চলে, এটা তার কবরের শাস্তি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে। আর সে যদি দুনিয়ার ময়দানে এটা অমান্য করে যায়, দুনিয়াতেই আল্লাহ তাকে বাস্তব কিছু প্র্যাকটিক্যাল শাস্তি নিজের চোখ দিয়েই দেখায়। আমি যেটা পেয়েছি কোরআন হাদিসের আলোকে, আপনি মিলিয়ে দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক জীবনে কোনো শান্তি নেই। ছেলেটা পর্যন্ত কথা শোনে না, হাতের মধ্যে গাছা ডলে। এই কথা বলেন, নিজের মেয়েটা ইসলামের ফরজ বিধান পর্দা কোনদিন একটাও আদায় করে না, আঁটো পোশাক পরে পরে একাধারে রাস্তাঘাটে চলাচল করছে। এমনকি ঘরের বউটা পর্যন্ত তার কথা শোনে না।
ওই সদ্যের মুসলমানেরা শেষ পর্যন্ত আপনি তাকিয়ে দেখবেন এই লোকটা মাথার মধ্যে নিজে বন্দুকের নল ঠেকিয়ে আত্মহত্যা করে জীবনটা বিলিয়ে দেয়। এই জন্যই তো আমাদের পরিবারগুলোর মধ্যে আজ আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি আমাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না, কারণ আপনি বিয়ে করার সময় তো ইসলামের বিধান মাইনাস করেছেন। এক কথা বলেন কেন? তা আপনি এই ঘরের মধ্যে ভালো সন্তান দেখবেন কেমন করে? এই জন্যই তো আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার কলার ধরছে গাঁজা খাবে, তাই আপনার মেয়েটা পর্যন্ত আপনার একটা কথাও শোনে না, এমনকি যার সাথে বিয়ে দিয়েছেন ওর জীবনটাও জাহান্নাম বানিয়ে পারছে। ইসলামের বিধান এইরকম করে আপনি যখন যে জায়গার মধ্যে অমান্য করবেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় শান্তিতে থাকতে দেবে না। সেই হিসাব অনুসারে মেলান। শুধু দুনিয়াতেই যদি আপনার এই অবস্থা তৈরি হয়, মরণের পরে তো আরো আযাব আছে। কি জবাব দেবেন আপনি? হিসাব করে মরে। এই আয়াতের শেষের ব্যাখ্যার দিকে আল্লাহ তো আরো ভয়ঙ্কর তথ্য নিজে লুকিয়ে রেখেছেন। আল্লাহ বলেন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। আজ যদি আপনি দুনিয়ায় ক্ষতির কাতারে যান, বড় ভাইয়ের কাছে যাবেন, কিছু টাকা পয়সা আপনি ধার চাইবেন এই ক্ষতি থেকে বাঁচার জন্যে, আপনার বড় ভাই আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করবে। আপনার মায়ের কাছে যান, বাবার কাছে যান, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি যান, এটাতেও যদি আপনি সক্ষম না হন, আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে যদি ভিক্ষা করেন, মানুষ আপনাকে টাকা দেবে। এমনও বড়লোক মানুষ আছে আপনার এই সময়ের এই কথাবার্তাগুলো শোনার পর পরে উনি আপনাকে পুরো টাকাটাই দিতে রাজি হয়ে যাবে। এক কথা বলেন না কেন? কিন্তু কিয়ামতের ময়দানে একটা বার যদি আপনি ক্ষতির কাতারের মধ্যে পড়ে যান, আপনি মায়ের কাছে যাবেন, আপনার মা আপনাকে দেখা মাত্রই পালাবে। বাবার কাছে যাবেন, বাবা আপনাকে দেখা মাত্রই পালাবে। আপনার সন্তানের কাছে যাবেন, সন্তানও পালাবে। এই জন্যই তো কোরআনের ব্যাখ্যা সূরা আবাসের মধ্যে আল্লাহ নোট করে সুন্দর করে দিয়েছেন, যার কাছে আপনি যান না কেন আপনাকে দেখা মাত্রই পালিয়ে যাবে। এই জন্যই তো কোরআনে আল্লাহ আরো আয়াত দিয়ে ডাক দিয়ে বলেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। আপনি হয়তো সুন্দরী বউ পেয়ে আনন্দ করেন, এটা তো ধোঁকা। লক্ষ টাকার মালিক আপনি, এটাও ধোঁকা। এক কথা বলে না কেন? আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা প্রাচুর্য এইগুলোর পিছনে তোমরা দুনিয়ায় প্রতিযোগিতা করবে না, কারণ দুনিয়ায় মানুষ যা পেয়ে আনন্দ করে একটাও কিন্তু তার দুনিয়ায় স্থায়ী না। এই জন্যে আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, যারা দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পর পরে টার্গেট দিয়েছিল, ঘোষণা দিয়েছিল যে 41-71 পর্যন্ত আমরাই থাকবো, শেষে আল্লাহর পরিকল্পনা দেখেন, এই ছাত্রদেরকে যখন আবাবিলের মতো রাস্তায় নামিয়েছে, শেষে কালা মানিকের মতো অহংকারী লক্ষ লক্ষ টাকার মালিক কলা পাতায় শুয়ে আছে। সালমান এফ রহমান দাড়ি কেটে পালিয়ে যাচ্ছে। এই জন্যই তো আপনাকে আমি এই বাস্তব ব্যাখ্যাটা দিয়ে যাই, আর আপনি একাধারে এই জালেম যারা আছে তাদের মতো হওয়ার জন্য মন মানসিকতা তৈরি করেন। আপনি ক্ষমতার চেয়ারে বসার জন্য এখন থেকে পর্যন্ত লাফালাফি করছেন। একটা জিনিস মনে রাখেন, নমরুদ ক্ষমতার চেয়ারে বসেছিল, আমার আল্লাহ ওই অবস্থায় তাকে জুতা পিটা করিয়েছে। একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এত বাস্তব ব্যাখ্যা আপনি মানুষদের মাঝে করবেন, তারপরেও তো দেখেন মানুষদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। বাস্তবতা এবার একটা কোরআনের আয়াত আমি মিলিয়ে দিয়ে যাচ্ছি আপনাকে, আপনি আমার কথাটা শুধু নোট করে নেন। আল্লাহ পাক বলেন ইয ক্বালা
রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার 3 নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 30 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন ইজ স্মরণ করো কলা। এখানে আলেম যারা আছেন জিজ্ঞাসা করে দেখেন কলার ফাইল যিনি, তিনি কে? আরো জোরে বলেন। কারণ এই কথাটা কাদেরকে আল্লাহ সরাসরি বলতেছেন? পরের আয়াত মালাইকা শব্দটাই জায়গার মধ্যে কিন্তু 1 বছর না, এটা বহু বছর। আল্লাহ বলেন আমার যত ফেরেশতা আছে আমি সবাইকে এক জায়গায় করে ডাক দিয়ে বলতেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা প্রতিনিধি পাঠাবো। ঈশ্বরদের মুসলমানেরা, এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আপনাকে একটা শর্ট মেসেজ, একটা বার্তা দিয়ে যাচ্ছি। এই দেশের ম্যাক্সিমাম আলোচক যারা আছে তিনারা আয়াতের ব্যাখ্যাটা করতে গেলে সুন্দর করে একটা উপস্থাপনা আপনার মাঝে করতে শুরু করে দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করার পরে পরামর্শ করতে বসেছেন, বা তিনি ফেরেশতাদের নিয়ে পরামর্শ করেন। আপনার বিবেকের কাছে এবার প্রশ্নটা খাটান তো, ওনার কথাটা শোনার পরে। এই দুনিয়ার ময়দানে পরামর্শ করে কাজ করে তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এক কথা বলে না, পরামর্শ করে কাজ করব আমি আমার পরিবারের মধ্যে সবার ছোট, আমার বড় ভাই আছে, আমার বোন আছে, আমার মা বাবা আজ পর্যন্ত জীবিত আছে। আমি যে কোনো একটা কাজ করতে গেলে তাদের সঙ্গে পরামর্শ করব এই কারণ আমি ছোট মানুষ হিসাবে একটা উদ্যোগ নিতে গেলে সামনে ভবিষ্যতে আমার ভুল হতে পারে। এতে করে আমি বিশাল একটা ক্ষতির মধ্যে যদি পড়ে যাই, এই ক্ষতি থেকে আমি উঠে আসতে পারবো না। এই জন্যই তো বড় ভাইয়ের কাছে বলবো, এই জন্যই তো বাবার কাছে বলবো, এই জন্যই তো বোনের কাছে বলবো, কারণ আমি সবার ছোট। আমি পরামর্শ করে কাজ করছি এই জন্যে যাতে আমার আগামী সামনেতে কোনো ভুল না হয়। আপনার বিবেকের মধ্যে কি এতটুকুনো চিন্তা আসে না? তামাম কুল কায়নাতের মালিক যিনি, আপনার আমার সৃষ্টিকর্তা যিনি, তার কি ভুল হবে? আপনি ব্যাখ্যা করেন মানে আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করে পরামর্শ করতে বসেছেন। আরে ভাই, পরামর্শ করে কাজ করে তো তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ যে ফেরেশতাদের সঙ্গে বসে পরামর্শ করছে না, তার বাস্তব ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়েছে। ইন্নী, অবশ্যই পাঠাবো। কোথায় পাঠাবো? জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে পাঠাবো। কারণ আল্লাহ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে আমি যাদেরকে জমিনে পাঠানোর জন্য মনস্থ করতেছি, এই দুনিয়ার ময়দানে ওরা যদি একবার রাষ্ট্র ক্ষমতার চেয়ার পেয়ে যায়, এই দুনিয়ার ময়দানে ওরা নামাজের বিধানটা কায়েম করবে। এই জন্য সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার ইমানদারেরা, টুপিওয়ালারা যদি একবার কোন জায়গায় চেয়ারে বসে যায়, ওরা সবার প্রথম রাষ্ট্রীয়ভাবে নামাজের বিলটা কায়েম করবে। এই দেশে জালেমদের টুপিওয়ালার প্রতি এই জন্যই তো রাগ, কারণ ওরা ভালো করে জানে একবার যেই সমাজে নামাজের বিধান কায়েম হবে, ওই সমাজে কোনো চুরি থাকবে না। ওই সমাজের মধ্যে আমরা কোনোদিন 10 টাকা কারো গলায় ছুরি বাজিয়ে চাঁদাবাজি করতে পারবো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এসেছে মানুষদেরকে ফাহিশা অন্যায় কাজ থেকে হেফাজত করার জন্য, বাঁচার জন্য। নবীদের একজন সাহাবী রসুলের পিছনে নামাজ আদায় করতেন, তার একটা স্বভাব ছিল চুরি করা। সাহাবীরা রসুলের কাছে এসে নালিশ দিয়ে ডাক দিয়ে বলছে, হে নবী, আপনার এই সাহাবী আপনার পিছন বরাবর নামাজ আদায় করে, তার একটা খারাপ স্বভাব আমরা লক্ষ্য করে দেখেছি। রসুল ডাক দিয়ে বলছেন, কি তার খারাপ স্বভাব? বলে ইনি নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক আছে, কিন্তু চুরি করে।
নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার এই সাহাবী কি 5 ওয়াক্ত নামাজ আজান হওয়ার পর পরে আদায় করে? বলে হ্যাঁ। মসজিদে চলে আসে। আল্লাহর বান্দার ব্যাপারে রাসূল ডাক দিয়ে বলেছেন, সে যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত, আমি নবী নিজে সাক্ষ্য দিয়ে বললাম, একদিন না একদিন সে চুরি থেকে ফিরে আসবে। কারণ পৃথিবীতে নামাজ এসেছে অন্যায় ফাহিশা কাজ থেকে মানুষদের বাঁচানোর জন্য। এক কথা বলে না কেন? শেষে দেখা গেল আল্লাহর এই বান্দার চুরি করে না। এই জন্যই তো জালেমদের রাগ এটার প্রতি যে আগামীর রাষ্ট্রে কেন কোরআন যাবে, আমরা আমাদের মন মতো দেশ চালাবো। কারণ এই দেশের 100টা মানুষের 95টা মানুষ এখন বিশ্বাস করেছে 2 বুবুর শাসন আমরা দেখেছি কেউ শান্তি এনে দিতে পারে নাই। চাচা এরশাদের শাসন আমরা দেখেছি কেউ আমাদের শান্তি এনে দিতে পারে নাই। আমরা আগামীতে একটা মাত্র বিধানের শাসন দেখতে চাই, সেটাই হচ্ছে আল্লাহর কোরআনে। রাসূল 63 বছর জিন্দেগিতে 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত আলামিন হিসাবে মানুষদের কাছে স্বীকৃতি পেয়েছিলেন। লোকজন তাকে দেখা মাত্রই সাদিক সাদিক বলে ডাকতেন। ও ঈশ্বরদীর মুসলমানেরা, 40 থেকে 63 এই 23 বছর রাসূল যখন কোরআন হাতে নিয়ে মানুষদেরকে আহ্বান করেছিলেন, মদ খাওয়া যাবে না, এটা হারাম। এই দুনিয়ায় চাঁদাবাজি করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, এগুলো আমার আল্লাহ হারাম ঘোষণা করেছে কিতাবে। তথা রাসূল যখন কিতাবের প্রসারণার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় যারা আলামিন বলতো, সাদিক বলতো, তারা রাসূলকে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেটে করেছিলেন। রাসূল যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তার মধ্যে পর্যন্ত তারা কাটা পুঁতে পুঁতে রাখতো। আবু জাহেলেরা আজ থেকে হাজার হাজার বছর আগে মারা গিয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী যারা, ওরাও যখন কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলে, আবু লাহাবের আবু জাহেলের প্রেতাত্মারা ঠিক কিন্তু নির্যাতন কষ্ট দেওয়ার ধান্দা নিয়ে বসে থাকে। এদের চেহারা দেখলে মনে হয় এরা জান্নাত থেকে পালিয়ে এসেছে, জিবরিল আমিনের ছোট ভাই, কিন্তু এমন এমন কাজ করছে যা শয়তানকে পর্যন্ত হার মানাচ্ছে। একটা চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন, এই সমাজের মধ্যে নামাজের বিধানটা যদি একবার কায়েম হয়, ডক্টর ইউনূস সাহেব যদি একবার নামাজের বিধানটা সংসদ থেকে পাশ করে দেয়, উনি যদি ঘোষণা দিয়ে দেয় আগামীকাল থেকে আজান হওয়ার পর পরে কেউ আর রাস্তার বাইরে থাকতে পারবে না, এদেশের মসজিদগুলো আমার তো মন বলে ভেঙ্গে আরো বড় বড় করা লাগবে। কারণ আপনি জায়গা দিতে পারবেন না। সৌদি আরবে যারা গিয়েছে ওনারা দেখেছেন, এই যে আমার গাড়ির ড্রাইভার যিনি আছেন 4 বছর একাধারে সৌদি আরবের মধ্যে কাটিয়েছে। মাঝে মাঝেই জিজ্ঞাসা করতাম, যখন আমার সঙ্গে নতুন থাকতো, ডাক দিয়ে বলতাম, ভাই আপনি এত আরবি ভাষায় পারদর্শী, ওই দেশ থেকে আপনি যে কায়দায় 4 বছর থেকে হাল চাল যা কিছু দেখলেন, কেমন লাগে আপনার কাছে বাংলাদেশের সঙ্গে? বলছে, ভাই সৌদির মানুষ যারা আছে ওরা বাঙালির নাম শোনা মাত্রই বলে কুল্লু হারামি। বাঙালির ধরো হারামি। ওদেশে আজান হওয়ার পর পরে মানুষ মসজিদের দিকে দৌড়ায়, লক্ষ টাকার জিনিস পরে থাকে, কেউ কোনোদিন নেয় না। আর আমার বাংলাদেশের সঙ্গে মিলান, এই জায়গার মধ্যে 5 টাকার একটা সেরা নোট যদি ফালিয়ে রাখেন, 10 মিনিট পরে এসে মাইকিং করেও আপনি খুঁজে পাবেন না। আর সৌদিতে পরে থাকে, কেউ নাই না। এক কথা বলে না কেন? এইরকম একটা রাষ্ট্র যখন আপনি কায়েমের জন্য মনোভাব করবেন, মনের মধ্যে চিন্তা আনবেন, আবু জাহেলেরা অতীতে যেমন রাসূলকে বাধাগ্রস্ত করেছে, তার ওয়ারিসদের এখন এই আবু জাহেলের প্রেতাত্মাই বাধাগ্রস্ত করতেছে। কোন আবু জাহেলের ঠাঁই বাংলার মাটিতে হবে না। এই জন্য মতিউর রহমান নিজামীরা রক্ত দিয়ে যায় না,
কোরআনের পাখির রক্ত এই জন্য না, আবু সাইদের রক্ত এই জন্য জমিনে ঝরে নাই, এই দুনিয়ায় কোরআনের রাজ কায়েম করার জন্য তার রক্ত বিলিয়ে দিয়ে গিয়েছে। কারণ ইমানদারেরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রথম নাম্বার আইনেই পাশ করবে, যেহেতু আল্লাহ তাদেরকে জমিনে পাঠিয়েছে, তারা জমিনে কামলা, তারা খলিফা, নামাজের বিধান তারা কায়েম করবে। দ্বিতীয়ত জাকাত ব্যবস্থা তারা কায়েম করবে, কারণ যবে না এই দেশে জাকাতের বিধান আপনি কায়েম করতে পারবেন না, ততদিন এই দেশে আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ, সুদ বিদায় করতে পারবেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও ঈমানদার খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। কত টুপি দাড়িওয়ালারা জম্মের খাওয়া খায়, এক কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে একবার যদি যাকাত বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের মানুষ আর সুদের মতো গুনার সঙ্গে লিপ্ত হবে না। তাদের মনের মধ্যে ভয় আসবে, আত্তাকুল্লাহ। আল্লাহ তাকওয়ার ব্যাখ্যা দিয়ে এটাই বুঝিয়েছে, এটা আমার নিষিদ্ধ হারাম কাজ, ঘৃণিত কাজ, তোকে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা লাগবে। 4 নম্বরে, এই দুনিয়ার ময়দানে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইমানদারেরা বসে, তারা দুনিয়ায় সৎ কাজের আদেশ দেবে। এরপরে আর একটা গুণাবলী তাদের মধ্যে আপনি পাবেন, তারা দুনিয়ার ময়দানে অসৎ কাজ যেখানে, ওই জায়গার মধ্যে বাধা দেবে। এই জন্য তো আল্লাহ বলেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দল কয়টা? এই সবাই বলেন, আরো জোরে বলেন, দল কয়টা? একটা। বাংলাদেশে থাকা নিবন্ধিত 48টা দল, কয়টা? 48। আরো আছে, হিসাব করে দেখেন 103টা পার হয়ে যাবে। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছে একটা মাত্র দল থাকা দরকার। এই দলটার কর্মসূচিতে কি থাকবে? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ দেবে। 2 নম্বরে অসৎ কাজ যেখানে, ওই জায়গায় তারা বন্ধ করে দেবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। উলাইকা শব্দটা ইসমে ইশারা, আরবি গ্রামাটিক্যাল অনুসারে আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন তার আঙ্গুল দিয়ে এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে সৎ কাজ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, অসৎ কাজ লাথি মেরে দুনিয়ার থেকে গুড়িয়ে উড়িয়ে দিতে চায়, আল্লাহ পাক বলেন এই দল যারা করে তারাই দুনিয়ায় সফল কামের কাতারে। এবার রসুলের হাদিস মেলান। রসুল বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতদের মধ্যে 73টা কাতার হবে। কয়টা? আরো জোরে বলেন। 73টা। 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। তার মানে হাজারে 99টা তথা 999 জনেই জাহান্নামের কাতারে, ওখান থেকে একজন বের হয়ে আসবে জান্নাতি কাতারে। এই জন্যই তো বাংলাদেশে আপনি তাকিয়ে দেখবেন দল আছে অনেক, রাজনৈতিক ব্যক্তিও আছে অনেক। 5 টাকা সিঙ্গারা হাতে দেবেন, সারাদিন আপনার পিছনে পিছনে স্লোগান দেবে। এদের নাম হলো সিঙ্গারা খাওয়া কর্মী। শয়তান পালিয়েছে, সিঙ্গারা খাওয়া কর্মীরা দাসুরিয়া মরে এসে বলছে আবার নতুন রূপে ফিরে আসব, অথচ 3 বেলা ভাত পাচ্ছে না। এক কথা বলে না কেন? আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাকে এই আয়াতের বাস্তবতা, এই পয়েন্টটাই জায়গার মধ্যে উঠিয়েছি। এটা বোঝানোর জন্য আমি আপনার মাঝে এতক্ষণ যাবৎ বলছি। আপনি দল করেন, আমার নিষেধ নেই, তবে দুনিয়ার ময়দানে যেই দলটা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, ওই দলটা করেন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে আমি কেন এই দলটা করব। এবার আমি আপনাকে একটা মাত্র পয়েন্ট বলছি, এরপরেই আমি আমার আলোচনার মূল পয়েন্টে যাচ্ছি।
আল্লাহ পাক বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 69 নাম্বার আয়াত। একবার বাস্তবে মিলিয়ে যাবেন। আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে উত্তম বন্ধু যদি তোমরা বানাতে চাও, উত্তম সঙ্গী হিসাবে কাউকে যদি দুনিয়ার ময়দানে তোমরা নির্বাচিত করতে চাও, আমি আল্লাহ দেখিয়ে দিচ্ছি উলাইকা, এই মানুষগুলোকে বানাও। 1 নম্বরে মিনান নাফিকিন, দুনিয়ায় যারা নবী, নবীরা তো এখন দুনিয়ায় বেঁচে নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল জানিয়েছেন আমার পরে দুনিয়ায় নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। বাংলার মুসলমান যারা আছেন, আলেমও আপনাকে ভালো করে চেনা লাগবে। ডক্টর কফিল উদ্দিনের মতো আলেম কোনোদিন দুনিয়ার ময়দানে হকপন্থী আলেম হতে পারে না। যারা সারাটা জীবন একাধারে বাতিলদের পাশ হেঁটেছে, বাতিলদের সঙ্গে একাধারে দুনিয়ায় যারা ওঠা বসা করেছে, এই রকম মানুষ কোনোদিন দুনিয়ায় আলেম না। আমার আল্লাহ এদের ব্যাপারে আয়াত পর্যন্ত দিয়ে ডাক দিয়ে বলেছে, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মানে ওই মানে ব্যক্তি, আযলাম সবচাইতে বড় জালেম ওইটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে আল্লাহর কোরআনের সত্য কথা জানার পরেও গোপন করে দেয়। আল্লাহ বলেন এ তো সবচাইতে বড় জালেম। কথাকার আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে যারা মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন, মাঠে ময়দানে যারা কোরআনের কথা বলেন, আমি আপনাকে এটাই মেসেজ দিয়ে যাচ্ছি, মসজিদের ওই মেম্বারে যদি আপনি কোরআনের হক কথা না বলেন, আপনি ওই জায়গার মধ্যে 12 চাঁদের খুতবা পড়ে পড়ে একাধারে যদি সময় পার করেন, আমি আলমগীর হোসেন বিপ্লবী বলে গেলাম আপনার পিছনে নামাজ আদায় করা জায়েজ নেই। আপনি ওই জায়গায় দায়িত্ব পালন করেন, একটা দিন আপনার জবান দিয়ে সুদের মতো হারাম কাজ, এটা সাবজেক্ট আকারে আপনি মুসল্লিদের সামনে বক্তব্য রাখেন না। আপনি একটা দিন সমাজের মধ্যে সাদাবাজি নিয়ে কথা বলেন না। সমাজটা যৌতুক নিয়ে ভরে গিয়েছে, আপনি একদিনও বলেন না। আপনি হাতের মধ্যে তসবিহ নিয়ে এটাই শিখিয়ে দেন, একবার যদি পাঠ করেন 33,000 কোটি সওয়াব। কানে হাত দিয়ে কবরের নিচের ওয়াজ করেন, আর অথচ মাটির উপরে হাজার হাজার মানুষদের আজও নির্যাতিত করা হচ্ছে। আপনি একটা দিন আপনার খুতবার মাধ্যমে মুসল্লিদের সামনে বাস্তব ব্যাখ্যা করেন না। সূরা বাকারার 159 নম্বর আয়াত ভালো করে মিলিয়ে দেখেন, যারা আল্লাহর কোরআনের হক কথাগুলো জানার পরেও গোপন করে, আমার আল্লাহ একে লানত দেয়। আমার আল্লাহর ফেরেশতারা লানত দেয়। দুনিয়ায় লানত দিতে পারে এরকম আল্লাহর সৃষ্টিগুলো পর্যন্ত তাদের লানত দেয়। এই হিসাব অনুসারে মিলান, আলেম দাবি করার পরেও দুনিয়ায় যারা কোরআনের হক কথা বলে না, এদের পিছনে নামাজ পড়া কি জায়েজ আছে? ইত্তেবা কবুল হয়? যেহেতু আমি একটা বিষয় আপনাকে বলেছি বড় মুখ করে, এটা আবার ভালো করে কোরআনের দলিল দিয়ে না গেলে অনেক মানুষ যারা হক কথা বলে না, ওনারা আবার আমার প্রতি রাগ করবে। আমি ব্যাখ্যা দিচ্ছি, এবার মেলান। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর। ওয়াইল, দুর্ভোগ, সর্বনাশ ওই মানুষগুলোর জন্য কারা দুনিয়ায় যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আমরা আয়াতের ব্যাখ্যা করতে গেলে একাধারে দোকানদার যারা আছে তাদের মাঝে সুন্দর করে ব্যাখ্যা করে দেই। যেই দেশের দোকানদার যারা আছে, মাপে ওজনে কোনোদিন আপনি কম বেশি করবেন না। আল্লাহ রেড সিগন্যাল দিয়েছে আপনার জন্য। সূরা রহমানের 9 নম্বর আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন দুনিয়ায় তোমরা ন্যায্য যেটা মাপ এটা প্রতিষ্ঠিত করো, এই দুনিয়ার ময়দানে ওজনটাকে তোমরা দাঁড় করাও এবং পরিমাপটা এটা যেন ন্যায্যভাবে তোমরা দুনিয়ায় দাও। তার মানে মাপে ওজনে আপনি কম বেশি করতে পারবেন না।
দুনিয়ায় যারা এই কাজের সঙ্গে জড়িত, আমার আল্লাহ আয়াত দিয়ে পর্যন্ত বলেছে এরা দুর্ভোগ সর্বনাশ এই কাতারের লোক। অত আপনার মুসলমানেরা, একটা আলেম হতে গেলে কোরআন হাদিসের বাস্তব জ্ঞানগুলো কত জায়গা থেকে একাধারে নেওয়া লাগে। প্রথমে একটা মাদ্রাসার বারান্দা, এক কথা বলো না কেন, হেফজখানা থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত পড়তে যান, একাধারে কত জায়গার মধ্যে আপনাকে যাওয়া লাগে। এদিকে যদি আপনি আলিয়াতেও পড়েন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স একাধারে আপনি করতে যান, একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত থেকে ডক্টরেট ডিগ্রিও যদি আপনি অর্জন করতে চান, আপনি তাকাবেন যে ছাত্র হিসাবে পড়ার জন্য যাচ্ছে, ও কোনো দিন কিন্তু তার শিক্ষকের কাছে কম নেবে না। কম মানে পড়াশোনা 45 মিনিট ক্লাস, এই 45 মিনিট ক্লাসেও মনোযোগ দিয়ে শুনবে। দরকার পড়লে যেটা বুঝবে না বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নটা বুঝে বুঝে নেবে, এরপরে মেমোরিতে সেভ করবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলের এই হাদিসের দিকে তাকিয়ে তোমরা সবাই মিলে প্রচার করো, আন্নি আমার পক্ষ হতে একটা আয়াত, একটা হাদিস, একটা ব্যাখ্যা, একটা বিশ্লেষণ, যেটাই জানেন না কেন। ও পাবনার মুসলমানেরা, এতগুলো জায়গা থেকে জ্ঞান সঠিক আকারে অর্জন করার পরে এই হাদিসের দিকে তাকিয়ে কোরআনের বাস্তব কথা যখন প্রচার করার জন্য এগিয়ে আসে, তখন আপনি তাকিয়ে দেখবেন কত মানুষ এই চেয়ারে বসার পরে, মসজিদের মেম্বারে বসার পরে কোরআনের হক কথা আর বলতে চায় না। তখন উনি কোরআনের কথা বলতে গেলে এই কাট সাট করে যে আমার যদি চাকরি চলে যায় কি করব আমি, বউ বাচ্চা যা আছে ওরা তো না খেয়ে মারা যাবে। আমি যদি কোরআনের হক কথা বলি, সুদের কথা বলি, দুর্নীতি চিটারি বাটপাড়ির কথা বলি, কালকেই তো মানুষ আমার ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করবে। ও সাতা যা পারে করুক, একাধারে শুধু আমি আমলের ওয়াজ করব, এতেই আমার চাকরিও থাকবে, আরামে আমি থাকতে পারবো। একটাবার বিবেক দিয়ে খাটান তো। নেওয়ার সময় সব জায়গার মধ্যে বেশি বেশি করে জ্ঞান অর্জন করার পরে একজন আলেম হাফেজ একেবারে ডক্টরেট পর্যন্ত করেছে, কিন্তু জাতির মাঝে কোরআন সাপ্লাই দিতে এসে সঠিক মাত্রায় দেয় না। আল্লাহ পাক বলেন দুর্ভোগ সর্বনাশ ওই মানুষগুলোর জন্যে যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আয়াতের ব্যাখ্যা কি বুঝেছেন? বুঝেছেন? নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। তার মানে আপনি কোরআনের কথা প্রচার করতে গেলে কোনো কাটছাট করতে পারবেন না। যা ব্যাখ্যা আসবে, কে খুশি হোক, কে বেজার হোক, কে রাগ দেখাক, কে মন খারাপ করে করুক, একটাও দুনিয়ায় আপনি গোপন করতে পারবেন না। আপনাকে সঠিক আকারে কোরআনের ব্যাখ্যা দেওয়া লাগবে। আল্লাহ বলেন বন্ধু হিসাবে কাউকে যদি দুনিয়ায় তোমরা নির্বাচিত করতে চাও, 1 নম্বরে এই মানুষটাকে করো। 2 নম্বরে সিদ্দিকিন, দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ। 3 নম্বরে দুনিয়ায় যারা নেক কাজ করে। 4 নম্বরে ব্যাখ্যায় শেষে সুহাদা। আমি এই শব্দটা বোঝানোর জন্যই এত দূর পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। যেহেতু লিখেছেন আপনার তাফসিরুল কোরআন মাহফিল, বাবে তাফিলের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটাই জাতির মাঝে উন্মুক্ত করা লাগবে। ঈশ্বর দিবাসী, শহীদ শব্দের অর্থ সাক্ষ্য, সাক্ষী। এই যে দুনিয়ায় যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়, এরকম একটা দল। এবং আল্লাহর ব্যাখ্যা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে, একেবারে এই দুনিয়ার ময়দানে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি, সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজে বাধা দিবা। এই হিসাব অনুসারে মিলান, এই দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশ যারা দিতে চায়, সে রাজনৈতিক দিক দিয়ে হোক আর দুনিয়ায় ভালো কোনো দিক দিয়েই হোক না কেন, আপনি তাকাবেন কত মানুষ তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়।
যখন আপনি একাধারে ডাক দিয়ে বলবেন এই সমাজে যুবক যারা আছে ওরা কোনোদিন নেশা করতে পারবে না, এই গ্রামের মধ্যে নেশার কোনো আড্ডা চলবে না, এমনকি এই দেশের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনোদিন নেশা আরো অন্যান্য যা হারাম কাজ আছে একটাও দুনিয়ায় চালাতে পারবে না। আপনি তাকাবেন তখন এই দুনিয়ায় আপনাকে মারার জন্য একাধারে পরিকল্পনা চালাবে, চতুর্দিকে আপনার শত্রু তৈরি হয়ে যাবে। এবং রসুলের হাদিস, এই দুনিয়ার ময়দানে যারা ভালো কাজের আঞ্জাম দিতে গিয়ে দুনিয়ার ময়দানে জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়, আল্লাহর ব্যাখ্যা ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, এরা আমার রাস্তায় নিহত, এরা মরে নাই, আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত দেই। তোমরা আমার এই বান্দাগুলো মরার পরেও জিন্দা থাকে তোমরা উপলব্ধি করতে পারো না। এই যে আয়াতের ব্যাখ্যাগুলো আছে এরকম করে আল্লাহ বলেন আমার রাস্তায় যারা জীবন দেয় ওরা মরে না, বরং ওরা জিন্দা, আমি আল্লাহ এদের রিজিক পর্যন্ত দেই। এই যে হিসাব অনুসারে আপনি মিলিয়ে দেখেন, দল করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা অন্যায়ের কাছে কোনোদিন আপোষ করে না, কথা বলেন না কেন? বাতিলদের কাছে কোনোদিন দুনিয়ার ময়দানে মাথা নত করবে না। এই 16-17 বছরে অন্য কোন দলের নিবন্ধন বাতিল হয় না, একটা মাত্র দলের নিবন্ধন বাতিল হয়, সেটাই বাংলাদেশ জামাত ইসলাম। ইসলামী ছাত্র শিবির করার অপরাধে আজও কত ভাইয়েরা একাধারে দেখেন পঙ্গুত্ব বরণ করে পড়ে আছে। আমার ঠাকুরগাঁয়ের দেলোয়ার ভাই টানা 57টা দিন ধরে রিমান্ডে নির্যাতন সহ্য করেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ধরে নিয়ে যাওয়ার পরে যারা রিমান্ডের মধ্যে ওনার শরীরে হাত দিচ্ছিলেন এবং ডাক দিয়ে বলতেছেন উপর থেকে অর্ডার, তোকে একেবারে মারতে মারতে তোর হাড় গুর্দা আছে সবগুলো ভেঙে দেব, তুই ভিক্ষা করে খাবি, তোর একটা হাড় গুঁড়ো আমরা আস্ত রাখবো না। ও দাসুরিয়ার মুসলমানেরা, চিন্তা ভাবনা করে মেলান তো, অতীতের ইতিহাসে রসুলের সময় থেকে শুরু করে এই পর্যন্ত যারাই দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশ দিতে গিয়েছে, দল করার ক্ষেত্রে হোক, রাজনৈতিক সংগঠন করার ক্ষেত্রে হোক, দুনিয়ায় যারাই ভালো কাজের দিকে মানুষদের আহ্বান করেছে, আপনি তাকিয়ে দেখেন তাদের উপরে পদে পদে স্বৈরাচার জালেম যারা নির্যাতন চালিয়েছে। আমার আল্লাহ জায়গার মধ্যে এই ব্যাখ্যাটাই আপনার জন্য নোট করেছে। এমনকি কোরআনের আয়াতের ব্যাখ্যায় এই উত্তম বন্ধু যদি আপনি নিতে চান, আমি তিন করে আপনাকে সুন্দর করে পয়েন্ট বলার পরে সুহাদা এই শব্দ পর্যন্ত নিয়ে এসেছি। এবার কোরআনের আয়াত বলতেছি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, দুনিয়ায় যারা রবকে পাওয়ার জন্য, রবের বিধানগুলো কায়েমের জন্য একাধারে চেষ্টা চালায়, এই চেষ্টা চালাতে গিয়েও যদি মারাও যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে তার যে আমল নামা আছে এই আমল নামাটা খুশি হয়ে ডান হাতে দিয়ে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার হিসাবটা একেবারে সহজ করে দেবে। রসুলের হাদিস, দুনিয়ার ময়দানে সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে কেউ যদি আল্লাহর পথে নিহত হয়, শরীর থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। এই লোকটার কবরের মধ্যে কোনো চিন্তা থাকে না, না মিজানে না হাসরে কোনো জায়গার মধ্যে লোকটার চিন্তা থাকে না। শেষে আল্লাহ ডাক দিয়ে বলে, তোর আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য সুপারিশ কর। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আজকে তোর সুপারিশ কবুল করব। এই ঘোষণা আল্লাহ কাদেরকে দেবে? যারা আল্লাহর পথে নিহত হবে তাদেরকে। দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে, রাজনৈতিক সংগঠন করার ক্ষেত্রে অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য বিধান দুনিয়ায় যারা সব সময়ের জন্য প্রতিষ্ঠার জন্য মনোযোগ দেবে,
দুনিয়ায় যারা নামাজের বিধান কায়েম করতে চাইবে, যাকাত ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করতে চাইবে, এই দুনিয়ায় যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজগুলো বাধা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করতে চাইবে, এরা যদি আল্লাহর পথে নিহত হয়ে যায়, রক্তের ফোঁটা জমিনে পড়লে আল্লাহ মাফ করে দেয়। কবরে, মিজানে, হাসরে কোনো জায়গার মধ্যে আমার আল্লাহ এদের জন্য কোনো পেরেশানি রাখে না। এমনকি হিসাবটা পর্যন্ত আল্লাহ সহজ করে দেয়, আমল নামাটা পর্যন্ত ডান হাতে দেয়। ও বাংলার মুসলমান, এবার বাস্তবতায় মেলান। এই যে ইনি পাশে বসে আছেন, ইনি মনে করেন এনার জীবন জিন্দিগিটা এই কায়দায় ব্যয় করে আসতেছে এই পর্যন্ত। এখন পর্যন্ত ওনার চাওয়া আলালাহুল খুলকাল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। মানুষের তৈরি করা নিয়ম নীতি, মোসপাকা মুজিবরের কোন সংবিধান বাংলার মাটিতে থাকবে না। একটা মাত্র কিতাবের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় চলবে, সেটাই আল্লাহর কোরআনের। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহর বান্দাকে, জালেম যারা আছে, দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এখন আল্লাহর বান্দাকে আমরা দাফন করব, কবরে রেখে আসবো। একবার ভালো করে বোঝে, নিঃসদ্দিবাসী এনার সঙ্গে এতদিনে আপনার ওঠা বসা হয়েছে, ইনি তো কবরে। আপনি এনার বন্ধু হিসাবে, এনার সন্তান হিসাবে কবরের পাশে গিয়ে যদি ডাক দেন, বাবা আমি এসেছি তোমার সন্তান। আল্লাহ তো কোরআনে বলেছে, আমার পথে যারা নিহত হয় এরা মরে না, এরা জিন্দা থাকে। আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত দেয়। এমনকি আল্লাহ উত্তম বন্ধু হিসাবে কাউকে যদি দুনিয়ায় আপনি নির্বাচিত করতে যান, এই মানুষটার নাম দিয়েছে 4 নাম্বারে। এখন ইনি তো কবরে। আমি নীলফামারী থেকে আসার পরেও যদি ওনার কবরের পাশে গিয়ে ডাকি, উনি কি উঠবে? ওনার ছেলে মেয়ে, বউ বাচ্চা যা আছে, এলাকার আত্মীয় স্বজন যারা আছে, তেনারাও গিয়ে যদি ডাক দেয়, এনার কথা কি কেউ শুনবে? কেউ তো শুনবে না। কেউ তো এনার ডাক শুনবে না, বা ইনিও কারো কথাগুলো শুনতে পারবে না। তাহলে আল্লাহ এই ব্যাখ্যা এই জায়গার মধ্যে কেন দিলে যে শহীদ যারা আছে এরা তোমাদের বন্ধু হবে, কেন দিলেন? তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে, আমার এই বান্দা এই দুনিয়ার ময়দানে যতদিন বেঁচে থাকবে, তার জবান দিয়ে যতদিন এই রকম ভালো ভালো কাজ, ভালো ভালো উদ্যোগগুলো, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এইগুলো আমার এই বান্দা যতদিন একাধারে দিতে থাকবে। দুনিয়ায় যদি তোমরা বন্ধু হিসাবে কাউকে মেনতে চাও, এই বান্দাকে মেনে নাও, কারণ এটা তোমাদের উত্তম বন্ধু। মারা যাওয়ার পরেও কিয়ামতের দিন আমার কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার বন্ধু, এটা আমার মা বাবা, এটা আমার আত্মীয় স্বজন। রাসূল জানিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পথে নিহত ব্যক্তিদের সুপারিশ আমার আল্লাহ কবুল করবে। এই জন্যই তো মাসার মুহাব্বিসের মা ছোট্ট 2টা বাচ্চাকে পর্যন্ত হাতে অস্ত্র নেই, এরপরেও খেজুর গাছের বাকল দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়েছে। রাসূল যাচ্ছেন জিহাদের ময়দানে, মহিলা দুধের একটা ছোট্ট বাচ্চা এনে রাসূলের সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলছে, হুজুর নিয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মহিলা তোমার কি মাথা খারাপ?